পশ্চিম থেকে পূর্ব দিকে 5 নিউটন বল প্রয়োগ করতে চাও। তোমার এই বলটি কিন্তু খুব স্বাভাবিকভাবেই এদিক থেকে এদিকে হতে পারে, আবার এদিক থেকে এদিকে হতে পারে। এর অর্থ হচ্ছে এই 5 নিউটন বলটা তুমি এটাকেও নিয়ে কাজ করতে পারো, এটাকে নিয়েও কাজ করতে পারো। এর অর্থ দাঁড়াচ্ছে এই 5 নিউটন বল প্রয়োগের ক্ষেত্রে তোমাকে জাস্ট এতটুকুই মাথায় রাখতে হচ্ছে যেন তা পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যেতে পারে। কিন্তু এই পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যখন তুমি বলটা প্রয়োগ করছো, তার যে ইনিশিয়াল পয়েন্ট বা যাকে আমরা বলি পাদবিন্দু, সেটি কিন্তু তোমাকে নির্দিষ্ট করে দিতে হচ্ছে না। এর অর্থ যে এমন কোনো রেস্ট্রিকশন নেই যে তোমাকে এখান থেকেই এতটুকু পরিমাণ বল প্রয়োগ করতে হবে বা তোমাকে এখান থেকে এই বল প্রয়োগটা করা শুরু করতে হবে। এই ধরনের ভেক্টর যেখানে আমাদের কোনো ধরনের পাদবিন্দু নির্দিষ্ট করা নেই বা ইনিশিয়াল পয়েন্ট নির্দিষ্ট করা নেই, তাদেরকে আমরা বলি স্বাধীন ভেক্টর। আরেকটা সিনারিও চিন্তা করি। আমরা মনে করো একটা লন রোলার নিয়ে টানছি। তো এখানে একটা লন রোলার নিয়ে তুমি টানার চেষ্টা করছো। যখন তুমি চিন্তা করছো যে এই লন রোলার দিয়ে তুমি আসলে কতটুকু বল প্রয়োগ করছো, তোমাকে কিন্তু সবসময় হিসাবটা তোমার লন রোলারের যে হাতলটা রয়েছে, অর্থাৎ তুমি যেটা ধরে লন রোলারটাকে তুমি ঠেলছো বা টানছো, অবশ্যই সেখান থেকে চিন্তা করতে হচ্ছে। এর অর্থ হচ্ছে তোমার এই ধরনের ভেক্টর যেখানে তোমার একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে বা তোমাকে একটা নির্দিষ্ট ইনিশিয়াল পয়েন্ট বলে দেওয়া আছে, যেখান থেকেই তোমাকে ভেক্টরটা ইনিশিয়েট করতে হবে বা তোমাকে ভেক্টরটা প্রয়োগ শুরু করতে হবে, সেই সকল ভেক্টরকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর। যেমন তোমার এই লন রোলারের উদাহরণটার মতো। আমরা এখন আবার দুটো ভেক্টর নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে 5 নিউটন বল এবং আরেকটা ধরে নাও 3 নিউটন বল। এই 5 নিউটন বল এবং 3 নিউটন বল দুটো একই দিক বরাবর ক্রিয়া করছে, বা আমরা বলতে পারি তারা পরস্পর সমান্তরাল অবস্থানে রয়েছে। এই ধরনের ভেক্টর বা যাদেরকে আমরা বলি সমজাতীয় ভেক্টর, তারা যদি একই দিক বরাবর ক্রিয়া করে তবে আমরা তাদেরকে বলবো সদৃশ ভেক্টর। কয়েকটা ইনফরমেশন এখানে নোট করার মতো আছে। প্রথম কথা হচ্ছে অবশ্যই আমাদের এখানে মান কিন্তু সেম হতে হবে না, অর্থাৎ 5 নিউটন এবং 5 নিউটন হতে হবে এমন কোনো কথা নেই। আবার আমাদের একই সাথে এই দুটো ভেক্টরকে ঠিক পরপর একই দিক বরাবর হতে হবে তা না, বরং তাদের দিকটা যদি একই থাকে এবং তারা সমান্তরালে থাকে, তবুও আমরা কিন্তু তাদেরকে সদৃশ দুটো ভেক্টর বা সদৃশ ভেক্টরস বলতে পারি। আবার যদি আমাদের এই সেম দুটো ভেক্টরের মধ্যে যে কোনো একটিকে আমরা ঠিক উল্টো দিকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। এবং বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রেও সেম কথা, যে আমাদের এখানেও মান সেম হতে হবে না, জাস্ট আমাদেরকে দিকটা একদম এক্স্যাক্ট অপোজিট হতে হবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে আমরা কখন বলবো দুটো ভেক্টর সমান ভেক্টর? দুটো ভেক্টর সমান হওয়ার জন্য আমাদের এই যে একটু আগে আমরা চিন্তা করেছিলাম 5 নিউটন এবং 3 নিউটন যে আমাদের দুটো বল ছিল, আমাদের এখন সেটিকে 5 নিউটন এবং 3 নিউটন না রেখে বরং দুটোকেই 5 নিউটন মানের করে ফেলতে হবে। তাহলে কিন্তু আমরা দুটো সমান ভেক্টর পেয়ে যাব। তাহলে দুটো সমান ভেক্টর হওয়ার আসলে কি পয়েন্টসগুলো কি বা বৈশিষ্ট্যগুলো কি? প্রথম কথা হচ্ছে দুটো সমান ভেক্টরের যে পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট তা কিন্তু সেম হওয়া ম্যান্ডেটরি না। যেমন এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখছো আমাদের কাছে দুটো ভেক্টর রয়েছে, তারা দুজনের কিন্তু ইনিশিয়াল পয়েন্ট সেম না। এই ক্ষেত্রে এর অর্থ হচ্ছে আমরা বলতেই পারি যে ইনিশিয়াল পয়েন্ট সেম না হলেও তারা সমান ভেক্টর হতে পারে। সমান ভেক্টর হওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে তাদের মানটাকে সেম হতে হবে। যেমন এখানে 5 নিউটন বল, এখানেও 5 নিউটন বলই হতে হবে। তাদেরকে সমজাতীয় হতে হবে। যেমন 5 নিউটন বলের সাথে আমরা 5 মিটার পার সেকেন্ড বেগকে তুলনা করতে পারবো না। এর অর্থ হচ্ছে অবশ্যই তাদেরকে সমজাতীয় হতে হবে। অবশ্যই তাদের একই দিক সম্পন্ন হতে হবে। এই একই দিক সম্পন্ন হওয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? একই দিক সম্পন্ন হওয়া বলতে আমরা বোঝাচ্ছি তারা আইদার একটা নির্দিষ্ট ধারক রেখার অংশ হতে পারে, যেমন এই বিশাল বড় একটা রেখা আছে, আমরা এখান থেকে তাদের দুইজনকে কাট করে নিলাম, এরকম ভাবে আমরা 5 নিউটন দুটো বল পেতে পারি, একই ধারক রেখার অংশ। আবার তারা পরস্পর সমান্তরাল হতে পারে, এবং তারা যদি পরস্পর সমান্তরাল হয় তবুও কিন্তু আমরা অবশ্যই তাদেরকে সমান দুটো ভেক্টর বলতে পারি। তাহলে আমাদের সমান ভেক্টর হওয়ার জন্য সর্বশেষে বলতে পারি 1 নাম্বার সমজাতীয় হতে হবে, 2 নাম্বার তাদের মান সমান হতে হবে, 3 তাদের একই ধারক রেখার অংশ হতে হবে অথবা তাদেরকে পরস্পর সমান্তরাল হতে হবে, 4 তাদের দিক সেম হতে হবে। এই কয়েকটি বৈশিষ্ট্য মানলেই আমরা বলতে পারি তারা পরস্পর সমান ভেক্টর। প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে বিপরীত ভেক্টরটা ভাইয়া কি? সব কিছু সেম, জাস্ট আমাদের এই 5 নিউটন এবং এই 5 নিউটন যে বল দুটো রয়েছে তাদের একটিকে যদি আমরা ঠিক বিপরীত করে দেই তাহলে কিন্তু আমরা বিপরীত ভেক্টর পেয়ে যাচ্ছি। এর অর্থ হচ্ছে বিপরীত ভেক্টর খুবই সিম্পল একটি বিষয়, সবকিছু সমান ভেক্টরের মতো, জাস্ট আমাদের যে দিকটি রয়েছে সেটি হবে বিপরীত। তাহলেই আমরা দুটো বিপরীত ভেক্টর পেয়ে যাব।
এখন আমাদের আরো একটা খুব ইন্টারেস্টিং ভেক্টর রয়েছে, তার নাম হচ্ছে শূন্য ভেক্টর। অদ্ভুত বিষয় তাই না, যে আমরা সবকিছু শুনেছি, শূন্য ভেক্টর আবার কিরকম কথা। আমরা একটু চিন্তা করি, দুটো পরস্পর যে বিপরীত ভেক্টর আমরা মাত্র শিখলাম, সে দুটো বিপরীত ভেক্টরকে আমরা যোগ করছি, অর্থাৎ এই 5 নিউটন বল এবং এই 5 নিউটন বল দুটো একই দিক বরাবর না থেকে বিপরীত দিক বরাবর আছে। তাহলে আমরা যদি তাদেরকে এখন যোগ করি, তাহলে আমরা অবশ্যই কি পাবো, তাদের নেট যে আমাদের বেনিফিটটা বা আমাদের তাদের যে নেট ফোর্সটা সেটা কিন্তু 0 দাঁড়াবে। এই যে নেট ফোর্সটা 0 দাঁড়াচ্ছে, প্রশ্ন হচ্ছে দুটো ভেক্টর রাশির যোগে আমরা কি আরেকটা স্কেলার রাশি পেতে পারি? কারণ শূন্য তো একটা স্কেলার রাশি না। আমরা বরং যখন দুটো ভেক্টরকে অর্থাৎ দুটো সমান ভেক্টরকে বিয়োগ করছি, আমরা কিন্তু তখন তাদের বিয়োগফল আকারে একটা শূন্য বা নাল ভেক্টর পাবো। এর অর্থ হচ্ছে যদি আমি ধরে নেই ab মাইনাস ab, আমি কিন্তু সেখান থেকে ইজ ইকুয়াল টু 0 না, বরং 0 নাল ভেক্টরটা পাচ্ছি। এর অর্থ হচ্ছে শূন্য ভেক্টর মূলত দুটো সমান ভেক্টরের বিয়োগফলকে নির্দেশ করে।